হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ গণেশ পুজোর তৃতীয় দিন, আর সন্ধেবেলায় সাজুগুজু করে একদমই রেডি হয়ে নিয়েছি। সকাল থেকেই ভাবছিলাম আজকে সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যে বেরোতেই পারছিলাম না। তারপর এখন একটু বৃষ্টিটা কমেছে, আর এখন বাজে রাত্রি 8:30। এখন বৃষ্টিটা কিন্তু সম্পূর্ণই কমে গিয়েছে। আর সারাদিন যেহেতু ছেলে জানে যে সন্ধ্যেবেলায় বেরোবো, তার জন্য ছেলেও খাটি যাবো যাবো করছে। তার জন্যই বৃষ্টি ছাড়ার পর রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। দেখেই বুঝতে পারছেন রাস্তাঘাট কতটা পরিমাণ ভিজে। এই সবেমাত্র বৃষ্টি সেরেছে কিনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। সামনে থেকে একটা দুটো দেখি আপাতত আজকে চলে আসবো। তো এক জায়গায় চলে আসলাম, আর দেখুন সামনের দিকটা খুব সুন্দর লাইটের কাজ করেছে, আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আসুন তাহলে ভিতর থেকে ঘুরে আসি। বৃষ্টি হলেও কিন্তু ভিড় প্রচণ্ডই ছিল, দেখেই বুঝতে পারছেন। বৃষ্টি ছাড়ার পর সবাই কিন্তু বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আসার জন্য। চলুন তাহলে ভিতরে যাই আর ঠাকুর দর্শন করে আসি। এই যে ভেতরের জায়গাটা খালি রাখা হয়, এখানে সবাই বসে, অনেক রকম গেম টেম খেলা হয়। হাউজি খেলে বিশেষ করে এই গণেশ পুজোর সময়। তো ওই জায়গাটায় অন্য টাইমে এলে দেখতে পাই অনেকেই খেলা করছে, আর অনেকে ডান্ডিয়াও করে এই সময় ভেতরটার মধ্যে। আজকে মনে হচ্ছে খেলা হয়ে গেছে। আর দেখুন এখানকার মূর্তিটা কত সুন্দর। প্যান্ডেলের ভিতরেও ছিল প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু একদমই সেলফি জোন হয়ে গেছে, সবাই ফটো নিচ্ছে পিছনে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে কিছু কিছু প্যান্ডেলের সিস্টেমগুলো এমন, মানে ঢোকার সময় তো ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরে অনায়াসে, কিন্তু বেরিয়ে যাওয়াটা খুবই মুশকিল হয়। কারণ এখানে প্রসাদ বিতরণ করে, পুরো লাইন লাগিয়ে বেরিয়ে যেতে হয় প্রসাদ নিয়ে। তার জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর পিছনে দেখতেই পাচ্ছেন ঠাকুর দর্শন করে তারপরে পিছনে কত বড় লাইন পড়েছে। তো লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে বেশ মজাই লাগে। আর দেখুন লাইন থেকে আর একবার ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকটাই বড় কিন্তু প্যান্ডেল, আর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। এখানে প্রসাদে দিচ্ছিল সেদিন 2টো করে লুচি আর বোঁদে। আর প্রসাদ কীভাবে এখানে বিতরণ করা হয় সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর লাইনে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, একজন করে প্রসাদ নিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আমিও নিয়ে নিলাম প্রসাদ আর বাইরে চলে এসেছি। আমার ছেলে আর বর দুজনেই কিন্তু ওরা লাইনের আগে ছিল, আমি ভিডিও করছিলাম বলে পিছনে ছিলাম, তাই ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখছি বাইরে এসে। তারপর আমিও নিয়ে এসে কিন্তু খাওয়া শুরু করে দিলাম। বেশ ভালোই লাগছিল লুচির সঙ্গে বোঁদে। তারপরে চলে এসেছিলাম আবারও একটা প্যান্ডেলে ঠাকুর দর্শন করার জন্য। আর এখানে প্যান্ডেলটা দেখুন সামনে থেকে খুবই সুন্দর লাগছে, আর ভেতরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আসুন তাহলে ভিতরে ঘুরে আসি।
এখানে দেখুন আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি। আর এখানকার প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ধুনুচি দিয়ে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছিল। আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। পরের দিন আবারও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শন করার জন্য। আর দেখুন এইখানে রাস্তার সাইডগুলো একদমই আলোকসজ্জায় ভরে তোলা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আসুন তাহলে আপনাদেরও একটু ঘুরে দেখাই। এখানকার প্যান্ডেলটা ছোট্ট মতন, কিন্তু ভেতরের মূর্তিটা খুবই সুন্দর। এখানে গণপতি বাপ্পা দোলনায় দোল খাচ্ছে, খুবই ভালো লাগছিল। আবারও ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে প্রসাদে দিচ্ছিল আলু বুন্ডা, আর লাইনে দাঁড়িয়ে পড়েছি আলু বুন্ডা নেওয়ার জন্য। আবারও চলে এসেছিলাম একটা প্যান্ডেলে। আর এখানে কিন্তু থিমটা খুবই সুন্দর করেছে। আসুন ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। পুরোই অন্ধকার ভেতরটা, ভেতরে গেলে বুঝতে পারবেন খুবই সুন্দর লাগছিল। বেরিয়ে পড়লাম প্যান্ডেলের ভেতর থেকে। এবার কিন্তু সমস্তটাই এদিকে ঘোরা হয়ে গিয়েছে। আমার বাড়ির পাশেই যে প্যান্ডেল করেছে সেইখানটাই কিন্তু আমি এখনও পর্যন্ত ঘুরি নেই। সোজা কিন্তু আমি আমাদের বাড়ির পাশে যে প্যান্ডেলটা করেছে সেখানেই ঠাকুর দর্শন করতে এখন চলে এসেছি। আর এখানে ঠাকুর দর্শন করে তারপর বাড়ি ফিরে চলে যাব। আর এখানেও কিন্তু এই মাঠটার মধ্যে চারিদিকটা খুব সুন্দর লাইটে সাজিয়ে তুলেছিল। আর পাশে কিন্তু একটা দুটো ঝুলাও বসেছিল। আর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তার জন্য এখানে কিন্তু যে হাউজি খেলা হয় সেটা হচ্ছিল। আর প্যান্ডেলের সামনে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, তার জন্য আমি বাইরে এটে থেকেই আপনাদের শেয়ার করে দিলাম। আমিও কিন্তু ভেতরে আর ঢুকি নেই। আর দেখুন অনেকটাই ভিড়, সবাই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে যেহেতু খেলা হচ্ছে তার জন্য। তো সামনে থেকেই আপনাদের ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। তারপরেই দেখুন এদিকে ঝুলা বসেছে। আর পুরো মাঠটা ঘিরেই কিন্তু খুব সুন্দর লাগছিল এখানকার বাতাবরণ। তারপরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। সবাইকে টাটা।